আমেরিকার ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে মাত্র 2 ব্লক দূরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একজন হামলাকারী হঠাৎ উপস্থিত হয়ে ওয়েস্ট ভার্জিনিয়া থেকে আসা 2 সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে ন্যাশনাল গার্ডের অন্য সদস্যরা এগিয়ে আসেন এবং তারা হামলাকারীকে ধরে ফেলেন। এ সময় পুলিশের সাথে হামলাকারীর ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হামলাকারী নিজেও 4 বার গুলিবিদ্ধ হন। বর্তমানে তার চিকিৎসা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলাকারী 29 বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়াল। তিনি 2021 সালের সেপ্টেম্বরে আমেরিকায় প্রবেশ করেছেন। অতর্কিত এই হামলার ঘটনার তদন্ত চলছে। একে একটি ভয়াবহ সহিংসতা হিসেবে উল্লেখ করেছে FBI। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তিনি বলেন, হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। এছাড়া বাইডেন প্রশাসনের সময় আমেরিকায় আসা সব আফগান অভিবাসীকে পুনরায় যাচাই বাছাই করার ঘোষণাও দেন তিনি। আহত ন্যাশনাল গার্ড সদস্যদের সুস্থতায় প্রার্থনার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হামলার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছু সময়ের জন্য লকডাউন করা হয় হোয়াইট হাউস। এছাড়া রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা বাড়াতে আরও 500 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।